আমার জীবনের সবটুকু কোরবান ইয়া রাসূলুল্লাহ আপনার তরে। এই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখেন একটু। يا حبيب الله فداك أبي وأمي وأهلي ومالي وأولادي يا رسول الله يا حبيب الله يا خير خلق الله صلوا على رسول الله صلى الله على محمد صلى الله على محمد صلى الله على আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এইবার নিজের ছেলে নিজের সন্তান সবকিছু রাসূলের জন্য কোরবান করে দিতে পারবো না। তার মানে শেখ বলতেছে কিছু না, মানে রাসূলের জন্য আমরা নিজেকে কিছুই করতে পারবো না, বা রাসূলের জন্য আমরা কিছু যেন না করি। যেমন আমরা রাসূলের জন্য ফিদকা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি, ছেলে, বাবা, মা, ভাই, বোন সব কিছু কোরবান করে দিব রাসূলের জন্য। আর এখানে আপনার শেখ, আমি তো বলি আহাম্মক, আমার আপনার শুনতে ভালো লাগে, মিঠা মিঠা কথা কি দারুণ লাগে। দেখেন একটু। يا حبيب الله فداك أبي وأمي وأهلي ومالي وأولادي يا رسول الله يا حبيب الله يا خير خلق الله صلوا على رسول الله صلى الله على محمد صلى الله على محمد صلى الله ধরবেন ছোট্ট একটা কথা বলি যে আপনার কবরে কিন্তু আপনার শেখ যাবে না। আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি আমার কথা বুঝেন না বুঝেন না বিশ্বাস করেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি যে দুনিয়ার পূজা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কারণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলা তো সাধারণ আমল, এগুলো হচ্ছে আপনার শরীফে আছে, সহিহ বুখারী। আমল যদি অল্প হয়, রাসূলের যদি মুহাব্বত থাকে, রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে, ভিতরে যদি ইশক ঈমান থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি নাজাত পাবেন। কারণ কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। এবং সর্বোপরি আমি সুন্দর কথাটা হচ্ছে এটা যে রাসূলকে না ভালোবাসলে এই কালো বৃথা, ওই কালো বৃথা। রাসূলকে ভালোবাসলে, ঈমান মজবুত থাকলে এই কালে কষ্ট পাইলেও পরকালে শান্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলো অবশ্যই ভিডিওটা